আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেকেরই পাসপোর্ট আছে, আবার অনেকে পাসপোর্ট করতে চাচ্ছি। তো যাদের পাসপোর্ট আছে সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে কি করব বুঝতে পারি না। তো আপনারা সেই সমস্যা সমাধানের জন্য কিভাবে সমস্যা সমাধান হবে, কোন কাজটা করতে হবে, আপনি কিন্তু সেটা ফোনে যোগাযোগ করেই জানতে পারেন যে কোথায় গেলে আপনি সেই হেল্পটা পাবেন। তাছাড়া আবার যারা নতুন পাসপোর্ট করবেন ভাবতেছেন, তারা কিভাবে কি করবেন সেটার সমাধানও আপনি পেতে পারেন। পাসপোর্ট অফিসের একটি হট নাম্বার আছে। সেই হট নাম্বারে আপনি কল দিয়ে ইন ডিটেইলস জানতে পারেন। এমনকি আপনার পাসপোর্টে যদি ভুল থাকে, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন, কোথায় যেতে হবে, কি কাজ করতে হবে, এই হট নাম্বারে কল দিলেই আপনি সহজে সবকিছু বুঝতে পারবেন এবং সংশোধন কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন। আর নতুন পাসপোর্টের ক্ষেত্রে কি ডকুমেন্টস নিতে হয় অবশ্যই ওয়েবসাইটে আছে। আমার এই চ্যানেলেও অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখেও আপনি ইনশিওর হতে পারেন। তাছাড়া আপনি যদি এই হট নাম্বারে কল দেন, সেই হট নাম্বারে কল দিয়েও আপনি এই বিষয়টা জানতে পারেন যে কি লাগবে এবং কি লাগবে না। তো আমি হট নাম্বারটা আপনাদের একবার বলে দিচ্ছি। হট নাম্বারটা হচ্ছে 017 333 933 আমি আবারও বলছি 017 333 933 আমি স্ক্রিনেও এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসপোর্ট রিলেটেড যে কোনো সমস্যার জন্য এখানে কল দিতে পারেন। এটা পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক একটা হটলাইন নাম্বার। তাছাড়া নতুন যারা পাসপোর্ট করবেন তারাও এখানে কল করে সবকিছু ইন ডিটেলস জানতে পারেন। আমি যে হটলাইন নাম্বারটা দিছি এটা শুধু বাংলাদেশি পিপলদের জন্য। এখন যারা বিদেশ আছেন কিংবা প্রবাসী আছেন তারা যে নাম্বারে যোগাযোগ করবেন তাদের কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক। সেই টেলিফোন নাম্বারটা হচ্ছে 09 666 716 445। আমি আবারও বলছি 09 666 716 445। তো এই নাম্বারে কল দিয়ে আপনারা যারা প্রবাসী আছেন তারাও জরুরি সেবায় নানা ধরনের প্রবলেম শেয়ার করে সলিউশন নিতে পারেন এবং সমাধান নিতে পারেন। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নেক্সটে কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।